খামারের পুকুর, এটাতে এখন আমরা চুন প্রয়োগ করব, দিয়ে হয়তো আগামী 2-4 দিনের ভিতরে এখানে মাছ ছাড়বো। পাশের পুকুরে এখন মাছগুলি রাখা হয়েছে। ওই যে পাশে কিছু ছোট ছোট পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুরগুলিতে মাছ আছে। উন্মুক্ত পদ্ধতিতে যে পালন করা হয় মুরগি, দেখেন এখনো মুরগি এখানে চড়ে বেড়াচ্ছে। যে রাজহাঁস, অনেক দূরে কিছু রাজহাঁস দেখা যাচ্ছে, দেখেন। হ্যাঁ, সেই হাঁসেরই আসলে আজকে মাংস করা হয়েছে। পুকুরে আমরা যে মাছ চাষ করি, এখানে আমরা কোনো প্রকার ফিড, হরমোন এসবের ব্যবহার করি না। ব্রান এবং সরিষার খৈল, সোয়াবিন খৈল দিয়ে যে খাবার তৈরি করি, সেই খাবার দিয়ে আমরা মাছ চাষ করি। কিন্তু এই পদ্ধতিতে মাছের গ্রোথ কম, কিন্তু মাছটা হলো মানসম্পন্ন। এখানে কোনো হরমোন নাই, কোনো অ্যান্টিবায়োটিকের ব্যবহার নাই। আর এই পাশে দেখেন আমাদের মালটার বাগান। দীর্ঘ 4 বছর যাবৎ আমরা মালটা আপনাদেরকে দিছি, রাসায়নিক মুক্ত মালটা। ইনশাল্লাহ এবারও যথেষ্ট আমাদের মালটা এসে গেছে। আগামীতে হয়তো আমরা রাসায়নিক মুক্ত মালটা আপনাদেরকে সরবরাহ করতে পারবো। আপনারা যারা রাসায়নিক মুক্ত চাষ করেন তারা জানেন যে রাসায়নিক মুক্ত কীট বিতারক তৈরি করতে গেলে ভেন্নার পাতা লাগে। এই দেখেন, এই হলো ভেন্নার গাছ, যারা চিনেন না দেখেন, এই ভেন্নার গাছ, এই যে ভেন্নার ফল ধরছে, এই গাছের পাতা আমরা কীট বিতারক তৈরিতে ব্যবহার করি। কোনো প্রকার গাছে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার করা হয় না।